বৃষ্টি না হওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করেছে ফুলগাজী এবং পরশুরাম থেকে। ফেনীর আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, আশ্রয় কেন্দ্রে এখন কি সংখ্যক মানুষ রয়েছে এবং জেলায় শুকনা খাবার ও বিশুদ্ধ পানির কোনো সংকট রয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে গত 2 দিন কিন্তু বৃষ্টি না হওয়াতে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে অধিকাংশ আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যার বাড়িতে ফিরে গেছেন এবং তারা নতুন করে পরিবার পরিজনকে গুছাতে ব্যস্ত রয়েছেন। তারা জানিয়েছেন যে পানি নামার সাথে সাথে কিন্তু ক্ষত চিহ্নটি ফুটে উঠছে এবং এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মৌরি নদীর তীরে। এখানকার যে স্থানীয় মানুষ আছে, আমরা একটু বন্যা পরিস্থিতি নিয়ে তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো এখানে আছেন, এই যে এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বন্যা আমরা যেটা আসলে এটা তো পানিটা এখন নেমে গেছে, নদীর পানিও কমে গেছে, লোকালের পানিও একটু নেমে গেছে। আমরা এখন আসবাবপত্র যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো নিয়ে আমরা সব কষ্টের মাধ্যমে আসছি। আমরা একটা স্থায়ী, আগেও বলছি, আমি এখনো বলতেছি, আমরা একটা স্থায়ী সমাধান চাই। বেড়িবাঁধের যে অস্থায়ী বাঁধগুলোর কারণে আমাদের লোকালে বারবার পানিটা ঢুকতেছে, আমাদের শত শত মানুষের শত শত কোটি টাকা নষ্ট হচ্ছে। আজকে বীজ বপন যেটা আসলে ওইটাও আমাদের নষ্ট হয়ে গেছে। এখন আমাদের ভবিষ্যৎ যদি একটা স্থায়ী একটা বাঁধ দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ যেটা আছে অন্ততপক্ষে আমাদের এলাকার অনেক উন্নত হবে এবং অনেক একটা ব্যবসা বাণিজ্য, ফিশারি এবং মরকের খাবার, গরুর খামার যা আছে এগুলো অনেক দ্বিগুণ উৎপাদনের বৃদ্ধি পাবে যদি আমাদের এই বেড়িবাঁধটা স্থায়ীভাবে করা হয়। আর আপনারা দেখছেন একটা নদীটা এটা দখল হয়ে গেছে, এই দখল মুক্ত চাই। আমি চাই মৌরি যে দখলটা হয়েছে, আমার জোর দাবি এবং এলাকাবাসীর দাবি, এই এলাকার জনগণের দাবি, দখল মুক্ত করে নদীটা সংস্কার করে মানুষকে বাঁচান, এই এলাকার জনগণ বাঁচক। শুধুমাত্র সংস্কার কারণে, বেড়িবাঁধের কারণে আজকে এই এলাকার মানুষ সব শেষ। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সব শেষের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র নদীর কারণে। মৌরি এবং কৌয়া নদীর এই দুইটির কারণে আমাদের সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। আমরা এটা থেকে বাঁচতে চাই। আপনি শুনছিলেন যে এখানকার দুর্ভোগের কথা জানাচ্ছেন, তো আসলে এখানকার যারা আছে তারা স্থায়ী একটি বাঁধের জন্য দাবি দীর্ঘদিন করে আসছেন। তারা বলছেন যে সরকারের দান অনুদান তাদের প্রয়োজন নেই, তারা একটি স্থায়ী বাঁধ চান। আজকে 9টার পরে এখানে পানি সম্পদ উপদেষ্টা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং তিনি সেই বিষয়ে সাংবাদিকদেরকে পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং দিবেন এবং যেটি বলছিলেন যে বিশুদ্ধ পানির সংকট আছে কিনা, বিশুদ্ধ পানি যেহেতু সব জায়গায় বন্যা কবলিত হয়েছে, পানির সংকট রয়েছে, সেক্ষেত্রে বোতলজাত পানির ব্যবস্থা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তবে যথারীতি কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কিন্তু সময় মতো খাবার না পাওয়ার অভিযোগটি বারবার করছেন। তারা চাচ্ছেন যে তাদের এই বিষয়টি জেলা প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা বিষয়টি তারা দেওয়ার জন্য। তবে সবচেয়ে যে বড় ব্যাপারটি হচ্ছে জনপ্রতিনিধি না থাকার কারণে আসলে একদম প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে এখানকার যারা ভুক্তভোগী তারা জানিয়েছেন। তো এই ছিল এখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মিলু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনীর বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।